নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার সহজনতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সোয়াবিন দিয়ে পোলাও। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। এটি বানানোর জন্য আমরা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমরা কুচো করে কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, 4 টুকরো আলু আমরা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি, আর সোয়াবিন 100 গ্রাম নেব, আর 400 গ্রাম সিদ্ধ চাল নিয়েছি। এবার আমরা একটা প্রেসার কুকার বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 2 বড় চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দেবো, ছোটো এলাচ, দারচিনি ও লবঙ্গ। যখন গরম মশলার এগুলোর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব। এবার এর মধ্যে আমরা 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমরা ধুয়ে রাখা সোয়াবিন দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। তারপরে এর মধ্যে আমরা ধুয়ে রাখা চালটাও দিয়ে দেব। আমি এর মধ্যে সিদ্ধ চাল ব্যবহার করেছি, আপনি ইচ্ছা করলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন বা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। এবার চালটা আমরা সয়াবিন, আলু ও মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। দেখুন চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেব। আমি হাফ বাটি চাল নিয়েছিলাম, এর জন্য আমরা 1 বাটি থেকে একটু কম জল দিয়েছি। জলটা ঠিকঠাক দেবেন, নাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কুকারটাকে ঢাকা দিয়ে 2 সিটি লাগিয়ে দেব। 2 সিটির পর যখন পুরো হাওয়া বেরিয়ে যাবে কুকার থেকে, তখন খুলে দেখবেন কত সুন্দর ঝরঝরে ভাত তৈরি হয়েছে। এই পোলাওটা আপনি এমনিও খেতে পারেন বা মাংসর সাথেও খেতে পারেন। দেখুন কত সুন্দর সোয়াবিন পোলাও হয়েছে।